আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদের সাথে আমার ঘুম থেকে সকালে উঠতে লেট হয়ে গেলে আমি যেইভাবে ঝরঝরে ভুনা খিচুড়ি 5 মিনিটে রান্না করি তার রেসিপি শেয়ার করব। এই খিচুড়িটা রান্না করা খুবই সহজ, 5 মিনিটের ভিতরে নাস্তা রেডি করার জন্য এটা একটা পারফেক্ট রেসিপির জন্য আমি প্রথমে ডাল নিয়ে নিচ্ছি, মুগ ডাল একটু ভেজে নিলাম। এরপরে 1 কাপ ভাতের চাল নিয়ে নিচ্ছি, হাফ কাপ মুগ ডাল দিয়ে দিলাম, 1/3 কাপ মসুর ডাল দিয়ে ভালো করে মিক্স করে নিব। এবার এটাকে ভালো করে একটু ধুয়ে নেব। আমি পরিষ্কার করে ধুয়ে নেবেন যাতে ডাল চালে কোনো ময়লা না থাকে। এরপর প্রেসার কুকারের ভিতরে দিয়ে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, তারপরে 1 চা চামচ আদা পেস্ট, 1 চা চামচ রসুন পেস্ট দিয়ে দেব, 1 চা চামচ মরিচ গুঁড়ো, 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে দেব, 3 চা চামচ লবণ দিয়ে দেব। তারপরে কিছুটা কাঁচামরিচ ফালি দিয়ে দেব, গরম মশলার ভিতরে তেজপাতা, দারচিনি, লং, এলাচ এগুলো দিয়ে দেব। তারপর পরিমাণ মতো তেল দিয়ে আমি ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব। হাত দিয়ে ভালো করে মাখালে খিচুড়িটা খেতে বেশি মজার হয়। আপনারা অবশ্যই ট্রাই করবেন এই খিচুড়িটা খেতে খুবই মজার হয় এবং অনেক তাড়াতাড়ি রান্না করা যায়। এই যে দেখুন, আমি এবার 3 কাপ পানি দিয়ে দিচ্ছি। 1 কাপ চালের, আর আমি যে পরিমাণ চাল ডাল ইউজ করেছি তার জন্য 3 কাপ পানি যথেষ্ট। এরপর আমি চুলায় দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। কিছুক্ষণ বলতে ফুটে উঠলেই যখন খিচুড়িটা দেখবেন পানিটা বলক চলে এসেছে পানিতে, ঠিক তখনই আপনি ঢাকনা দিয়ে ঢেকে দিবেন। প্রেসার কুকারে ঢাকনাটা লাগিয়ে দিবেন আর কি। প্রেসার কুকারে ঢাকনাটা লাগিয়ে 3 থেকে 4টা শীষ দিলেই হয়ে যায়। 4টা শীষ দিয়ে দিবেন, দিয়ে আপনারা ওইভাবেই রেখে দিবেন। শীষটা কোনোভাবে উঠাবেন না, যতক্ষণ পর্যন্ত শীষটা নিজে শেষ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত রেখে দিবেন। যখন দেখবেন ঢাকনা নিজে খুলতে পারছেন ঠিক তখনই খুলে পরিবেশন করুন।